আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লেখা এসো আরবি শিখির উপর আমাদের দার্স চলছে। আত-তামরিনুল কিতাবির দ্বিতীয় ধাপ থেকে তামরিন নম্বর 19, পৃষ্ঠা নম্বর 43, 44 ও 45। আহলান ওয়া সাহলান, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে স্বাগতম সাবাত সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসায়। চলুন আমরা আমাদের দার্স শুরু করি। প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব। আমাদের প্রথম বাক্য লেখা আছে হাল আনতা সাকিনুল ক্বরিয়াতি। হাল আনতা সাকিনুল ক্বরিয়াতি, তুমি কি গ্রামবাসী? সাকিনুল ক্বরিয়াতি, গ্রামবাসী। সাকিনুল মাদিনাতি, শহরবাসী। শাব্দিক অর্থ শহরের বাসিন্দা। সাকিনুন, বসবাসকারী। সাকিনুন, বসবাসকারী, বাসিন্দা। সাকিনুল ক্বরিয়াতি, গ্রামের বসবাসকারী, মানে গ্রামে বসবাসকারী বা গ্রামবাসী। হাল আনতা সাকিনুল ক্বরিয়াতি, তুমি কি গ্রামবাসী? নাম আনা সাকিনুল ক্বরিয়াতি, হ্যাঁ আমি গ্রামবাসী। আসাকিনুল ক্বরিয়াতি আনতা আম সাকিনুল মাদিনাতি। আসাকিনুল ক্বরিয়াতি আনতা আম সাকিনুল মাদিনাতি, তুমি কি গ্রামবাসী নাকি শহরবাসী? সাকিনুল ক্বরিয়াতি, গ্রামবাসী। সাকিনুল মাদিনাতি, শহরবাসী। মুদাফ মুদাফুন ইলাইহি। সাকিনু মুদাফ, আল ক্বরিয়াতি মুদাফুন ইলাইহি, গ্রামবাসী। আমরা বলেছি হামজাতুল ইস্তিফহাম দিয়ে প্রশ্ন করা হলে যে বিষয়টি প্রশ্নের বিষয় বা যেটি মূলত জানতে চাওয়া হচ্ছে সেটি হামজাতুল ইস্তিফহামের পরে এসে থাকে। আসাকিনুল ক্বরিয়াতি আনতা আম সাকিনুল মাদিনাতি, তুমি কি গ্রামবাসী নাকি শহরবাসী? এ বাক্যে প্রশ্নের বিষয় হলো গ্রামবাসী নাকি শহরবাসী, তাই এটি হামজাতুল ইস্তিফহামের পরে এবং আমের পরে এসেছে। আসাকিনুল ক্বরিয়াতি আনতা আম সাকিনুল মাদিনাতি। সাকিনুল ক্বরিয়াতি, গ্রামবাসী। আনতা সাকিনুল ক্বরিয়াতি আম আখুকা। আনতা সাকিনুল ক্বরিয়াতি আম আখুকা, গ্রামবাসী কি তুমি না তোমার ভাই? আনা, আমি। দেখুন আগের প্রশ্ন ছিল আসাকিনুল ক্বরিয়াতি আনতা আম সাকিনুল মাদিনাতি, এখানে আনতাটা পরে ছিল, সাকিনুল ক্বরিয়াতিটি আগে ছিল। আর এখানে আনতা সাকিনুল ক্বরিয়াতি আম আখুকা, আনতা সাকিনুল ক্বরিয়াতি আম আখুকা, আনতাটা আগে চলে এসেছে, সাকিনুল ক্বরিয়াতিটি পরে চলে এসেছে। কারণ প্রশ্নের ধরনটা এখানে ভিন্ন। আগের বাক্যে প্রশ্ন ছিল তুমি কি গ্রামবাসী নাকি শহরবাসী, আর এখানে প্রশ্ন করা হচ্ছে গ্রামবাসী কি তুমি না তোমার ভাই? গ্রামবাসী কি তুমি না তোমার ভাই? এবারে প্রশ্নের বিষয় বা জানতে চাওয়া হচ্ছে তুমি নাকি তোমার ভাই। আমি জানি একজন গ্রামবাসী আছে, কিন্তু সে কে, তুমি নাকি তোমার ভাই? এই জন্য যেটা জানতে চাওয়া হয় সেটি হামজাতুল ইস্তিফহামের পরে আসে। এই জাতীয় আমরা আরো অনেকগুলো তামরিন দেখতে পাবো সামনে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী বাক্যে চলে যাই। মাযা ফি ইয়াদিস সাইয়াদি। মাযা ফি ইয়াদিস সাইয়াদি, শিকারীর হাতে কি আছে? মাযা ফি ইয়াদিস সাইয়াদি, শিকারীর হাতে কি আছে? ফি ইয়াদিহি বুনদুকিয়াতুন। ফি ইয়াদিহি বুনদুকিয়াতুন, তার হাতে একটি বন্দুক আছে। ফি ইয়াদিহি বুনদুকিয়াতুন, তার হাতে একটি বন্দুক আছে। আল বুনদুকিয়াতু ফি ইয়াদিস সাইয়াদি। আল বুনদুকিয়াতু ফি ইয়াদিস সাইয়াদি, বন্দুকটি শিকারীর হাতে আছে। বন্দুকটি শিকারীর হাতে আছে। ফি গুরফাতি ফাতিমাতা মিরআতুন কাবীরাতুন। ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায়। গুরফাতু ফাতিমাতা, ফাতেমার কামরা। গুরফাতু ফাতিমাতা, ফাতেমার কামরা। ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায়। ফি গুরফাতি, ফি গুরফাতি, ফি এর কারণে গুরফাতি হয়ে যাচ্ছে। ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায়। মিরআতুন কাবীরাতুন, একটি বড় আয়না। মিরআতুন কাবীরাতুন, একটি বড় আয়না। ফি গুরফাতি ফাতিমাতা মিরআতুন কাবীরাতুন, ফাতেমার কামরায় একটি বড় আয়না আছে। আইনাল মিরআতু, আয়নাটি কোথায়? হিয়া ফি গুরফাতি ফাতিমাতা, তা ফাতেমার কামরায়। হিয়া ফি গুরফাতি ফাতিমাতা, তা ফাতেমার কামরায়। হাদিহি রুম্মানাতুন হুলওয়াতুন। হাদিহি রুম্মানাতুন হুলওয়াতুন, এটি একটি মিষ্টি আনার। হাদিহি রুম্মানাতুন, এটি একটি আনার। রুম্মানাতুন হুলওয়াতুন,
একটি মিষ্টি আনার। রুম্মানাতুন হামিদাতুন একটি টক আনার। আনার তো কোনো টক হয় না, মানে উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে মাউসুফ সিফাতের ব্যবহার। মাউসুফ যেমন হয় সিফাত তেমন হয়। মাউসুফ মুদাক্কার সিফাত মুদাক্কার, মাউসুফ মুআন্নাস সিফাত মুআন্নাস, মাউসুফ মারিফা হলে সিফাত মারিফা হবে, মাউসুফ নাকিরা হলে সিফাতও কি হবে? নাকিরা হবে। রুম্মানাতুন হুলওয়াতুন সামারুন হুলউন। রুম্মানাতুন হুলওয়াতুন সামারুন হুলউন। সামারুন মুদাক্কার হুলউন মুদাক্কার। রুম্মানাতুন হুলওয়াতুন। الرمان فاكهة لذيذة। الرمان فاكهة لذيذة আনার একটি সুস্বাদু ফল। লক্ষ্য করুন রুম্মানাতুন একটি আনার, এখানে গোলতা আছে। আর রুম্মানু এখানে গোলতাটি পড়ে গেছে কেন? আমরা বলেছি সামগ্রিকতা বা জিন্স বোঝানোর জন্য অনেক সময় শব্দের শেষ থেকে গোলতা ফেলে দেওয়া হয়, আর সব সময় শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা হয়। আলিফ লাম যুক্ত করা হয় সামগ্রিকতা বোঝানোর জন্য। আর এই সামগ্রিকতা বোঝাতে গিয়ে কখনো কখনো শব্দের শেষ থেকে গোলতাটি পড়ে যায়। আইনা কলামুকি ইয়া আয়েশাতু। হে আয়েশা তোমার কলম কোথায়? আইনা কলামুকি ইয়া আয়েশাতু। হে আয়েশা তোমার কলম কোথায়? কলামি ইনদা সাঈদিন। কলামি ইনদা সাঈদিন। আমার কলম সাঈদের কাছে আছে। কলামি ইনদা সাঈদিন। ইনদা সাঈদিন সাঈদের কাছে। ইনদা মাজিদিন মাজিদের কাছে। কিন্তু ইনদা সাঈদাতা সাঈদার কাছে। ইনদা মাজিদাতা মাজিদার কাছে। ইনদা খালিদিন খালেদের কাছে। ইনদা খালিদাতা খালেদার কাছে। এই ব্যবহারগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। আসাবুন হাদা দারসু আম সাহলুন। আসাবুন হাদা দারসু আম সাহলুন। হাদা দারসু এই পাঠটি। আসাবুন হাদা দারসু এই পাঠটি কি কঠিন নাকি সহজ? আসাবুন হাদা দারসু আম সাহলুন এই পাঠটি কি কঠিন না সহজ? সাহলুন সহজ। আহাদা দারসু সাহলুন আম যালিকা দারসু। আহাদা দারসু সাহলুন আম যালিকা দারসু। সহজ কি এই পাঠটি নাকি ওই পাঠটি? হাদা বা হাদা দারসু এই পাঠটি। হাদা দারসু এই পাঠটি। ইয়া যায়নাবু হে যায়নাব। আবুকি নাজ্জারুন মাহিরুন ওয়া উম্মুকি খায়াতাতুন মাহিরাতুন। আবুকি নাজ্জারুন মাহিরুন তোমার বাবা একজন দক্ষ কাঠমিস্ত্রি। আবুকি নাজ্জারুন মাহিরুন তোমার বাবা বা তোমার আব্বা একজন দক্ষ কাঠমিস্ত্রি। নাজ্জারুন মানে কাঠমিস্ত্রি। নাজ্জারুন মাহিরুন একজন দক্ষ কাঠমিস্ত্রি। ওয়া উম্মুকি খায়াতাতুন মাহিরাতুন। ওয়া উম্মুকি খায়াতাতুন মাহিরাতুন এবং তোমার মা একজন দক্ষ দর্জি। আর তোমার মা একজন দক্ষ দর্জি। আবু কি মুদাক্কার তাই নাজ্জারুন মুদাক্কার হয়েছে। উম্মু কি মুয়ান্নাস তাই খায়াতাতুন মুয়ান্নাস হয়েছে। খায়াতাতুন যেহেতু মুয়ান্নাস তার সিফাতটিও মুয়ান্নাস হবে। খায়াতাতুন মাহিরাতুন একজন দক্ষ দর্জি। নাজ্জারুন যেহেতু মুদাক্কার তার সিফাতটাও মুদাক্কার হবে। নাজ্জারুন মাহিরুন দক্ষ কাঠমিস্ত্রি। দেখুন বাংলায় অনুবাদ করা হয়েছে একজন দক্ষ কাঠমিস্ত্রি আর তোমার মা একজন দক্ষ মহিলা দর্জি। তোমার মা যেহেতু বলা হয়েছে এই মহিলা শব্দটি এখানে আর প্রয়োজন নেই, এটি অহেতুক। যালিকাল ফাল্লাহু ক্বালু ফাতিমাতা। যালিকাল ফাল্লাহু ক্বালু ফাতিমাতা মানে কি? যালিকাল ফাল্লাহু ওই কৃষক। ক্বালু ফাতিমাতা ফাতেমার মামা। যালিকাল ফাল্লাহু ক্বালু ফাতিমাতা ওই কৃষক ফাতেমার মামা। সদীক মাহমুদিন তিলমিযুল মাদ্রাসাতি। সদীক মাহমুদিন তিলমিযুল মাদ্রাসাতি মাহমুদের বন্ধু মাদ্রাসার ছাত্র। এই একজন এখানে একজনের আরবিটা দেখা যাচ্ছে না সেহেতু বাংলায় আমাদের এখানে একজন অনুবাদটি না করলেই ভালো হয়। সদীক মাহমুদিন তিলমিযুল মাদ্রাসাতি মাহমুদের বন্ধু মাদ্রাসার ছাত্র। সদীক মাহমুদিন সদীক মাহমুদিন মাহমুদের বন্ধু। তিলমিযুল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র। তো সদীক মুদাফ মাহমুদিন মুদাফুন ইলাইহি। সদীক মুদাফ মাহমুদিন মুদাফুন ইলাইহি মাহমুদের বন্ধু।
বাক্যে যার সম্পর্কে খবর দেওয়া হয় তাকে বলা হয় মুবতাদা, আর যে খবরটি দেওয়া হয় তাকে বলা হয় খবর। তবে মাহমুদ সদিক মাহমুদিন, মাহমুদের বন্ধু সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। সদিক মুদাফ, মাহমুদিন মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। তিলমিদুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। তিলমিদু মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে মুদাফুন ইলাইহি মিলে খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। হাদিহি বাকারাতুন, এটি একটি গাভী। হাদিহি বাকারাতুন, এটি একটি গাভী। দরুল বাকারাতি কাবীরুন, গাভীটির ওলান বড়। ফি দরইল বাকারাতি লাবানুন কাসীরুন, ফি দরইল বাকারাতি লাবানুন কাসীরুন, গাভীর ওলানে প্রচুর দুধ আছে। দরউল বাকারি কাবীরুন ও দরউশ শাতি সাগীরুন, গাভীর ওলান বড় এবং ছাগলের ওলান ছোট। ফি দরইল বাকারি, গাভীর ওলানে লাবানুন কাসীরুন, প্রচুর দুধ। ও ফি দরইশ শাতি, আর ছাগলের ওলানে লাবানুন কালিলুন, অল্প দুধ। ফি দরইল বাকারি লাবানুন কাসীরুন ও ফি দরইশ শাতি লাবানুন কালিলুন, গাভীর ওলানে প্রচুর দুধ আর ছাগলের ওলানে অল্প দুধ আছে। ফি সদরিল আলিমি কলবুন হাইয়ুন ও ফি সদরিল জাহিলি কলবুন মাইয়িতুন। ফি সদরিল আলিমি, আলেমের বক্ষে বা আলেমের বক্ষে কলবুন হাইয়ুন, একটি জীবন্ত হৃদয় রয়েছে। আলেমের বক্ষে একটি জীবন্ত হৃদয় রয়েছে। অফি সদরিল জাহিলি, আর জাহেলের বক্ষে বা মূর্খের বক্ষে আছে কলবুন মাইয়িতুন, একটি মৃত হৃদয়। প্রকৃত অর্থে আমরা এই যে আরবি ভাষা শিখছি, আমরা আরবি ভাষা শিখছি কেন? কুরআন মাজিদ বোঝার জন্য, কুরআন মাজিদ বোঝার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে আল্লাহর জিকির নেই সেই হৃদয়টি মৃতের মতো। কিসের মতো? মৃতের মতো। আসলে যখন আমাদের অন্তর থেকে কোরআন মুছে যাবে, যদি আল্লাহ না করুন আমাদের অন্তরে কোরআন না থাকে, যদি কোরআনের নূর আমাদের অন্তরে না থাকে, তবে নিঃসন্দেহে আমাদের পক্ষে প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। আর সেটাই হলো মুনাফিকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুনাফিক সম্পর্কে বলছেন, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। যখন তুমি তাদেরকে দেখবে, মুনাফিকদের কথা বলা হচ্ছে, যখন তুমি তাদেরকে দেখবে তখন তাদের দেহাবয়ব তোমাকে মুগ্ধ করবে। সুন্দর স্বাস্থ্য, চিকচিকে শরীর, মানে স্বাস্থ্যের কারণে, তাদের জলুসের কারণে চেহারায় যেন নূর ঝলমল করছে, যেন তেল ঢেলে দেওয়া হয়েছে, চিকচিক করছে, এরকম একটা অবস্থা তোমাকে মুগ্ধ করবে তাদের সৌন্দর্য। আসলে প্রকৃত বিষয়টা এমন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, যেন তারা হেলান দিয়ে রাখা হয়েছে বা টেক লাগিয়ে রাখা হয়েছে এমন একটা কাষ্ঠ ফলক, অর্থাৎ দেখতেই সুন্দর, পুতুলের মতো। কাষ্ঠ ফলক, পুতুল ইসলাম সমর্থন করে না, সুতরাং পুতুলের মতো দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে এখানে আনেননি, এনেছেন একটা কাঠের মতো। কাঠের ভেতরে যেমন কোনো প্রাণ থাকে না, এই মুনাফিকদেরকে বাহ্যিকভাবেই বার্নিশ করা, দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু ভেতরে কোনো প্রাণ নেই। সেটাই বলা হচ্ছে, ফি সদরিল আলিমি কলবুন হাইয়ুন ও ফি সদরিল জাহিলি কলবুন মাইয়িতুন। আলেমের পক্ষে জীবিত হৃদয় আর মূর্খের পক্ষে মৃত হৃদয়। যখন কোরআন না থাকবে, আলেম থাকবে না। আর কোরআনের আলেম না থাকলে কেউ প্রকৃত অর্থে আলেম হতে পারে না। কোরআনের আলেম না থাকলে কেউ প্রকৃত অর্থে আলেম হতে পারে না। আল্লাহ তাআলা ইকরা বলে পড়তে বলেছেন, একমাত্র কোরআন মাজিদই পড়তে বলেছেন। সুতরাং পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ইকরার হক আদায় করতে হলে আমাকে কোরআন মাজিদ পড়তে হবে এবং বুঝতে হবে। তাওবাতুল আবদি আমালুন তাইয়িবুন, তাওবাতুল আবদি আমালুন তাইয়িবুন, বান্দার তওবা উত্তম কাজ বা উত্তম আমল। তাওবাতুল আবদি আমালুন তাইয়িবুন, বান্দার তওবা আমালুন তাইয়িবুন, উত্তম আমল। আইয়ুহাত তাইবু, আইয়ুহাত তাইবু, হে তওবাকারী, তাওবাতুকা ইনদাল্লাহি মাকবুলাতুন, তাওবাতুকা ইনদাল্লাহি মাকবুলাতুন, তোমার তওবা আল্লাহর কাছে বা তোমার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য।
তাইবুন তওবাকারী, তাওবাতুন তাওবা। তাইবুন তওবাকারী আর তাইবুন তাওবা। এবার আমরা বাংলা থেকে আরবি করব। আমাদের প্রথম বাক্য, এটি মাদ্রাসার প্রাঙ্গণ। প্রাঙ্গণ আরবি হলো সাহাতুন। প্রাঙ্গণ আরবি কি? সাহাতুন। মাদ্রাসার প্রাঙ্গণ সাহাতুল মাদ্রাসাতি। সাহাতুল মাদ্রাসাতি মাদ্রাসার প্রাঙ্গণ। এটি মাদ্রাসার প্রাঙ্গণ। হাদিহি সাহাতুল মাদ্রাসাতি, এটি মাদ্রাসার প্রাঙ্গণ। হাদিহি সাহাতুল মাদ্রাসাতি, সাহাতুন মুয়ান্নাস তাই হাদিহি হয়েছে। সাহাতুনের শেষে গোলতা না থাকলে হাদা হতো। মাদ্রাসা প্রাঙ্গণটি বেশ প্রশস্ত। মাদ্রাসা প্রাঙ্গণ বলতে মাদ্রাসার প্রাঙ্গণ। মাদ্রাসা প্রাঙ্গণটি সাহাতুল মাদ্রাসাতি, প্রাঙ্গণটি। এই টি দেখে আমি আরবিতে কখনোই আস-সাহাতু বলবো না, কারণ মুদাফের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হয় না। সাহাতুল মাদ্রাসাতি মাদ্রাসা প্রাঙ্গণ বেশ প্রশস্ত। ওয়াসিআতুন জিদ্দান, সাহাতুন মুয়ান্নাস তাই ওয়াসিআতুন হয়েছে। সাহাতুল মাদ্রাসাতি ওয়াসিআতুন জিদ্দান। মাদ্রাসা প্রাঙ্গণে একটি ছোট হাউস আছে। মাদ্রাসা প্রাঙ্গণে ফি সাহাতিল মাদ্রাসাতি, মাদ্রাসা প্রাঙ্গণে ফি সাহাতিল মাদ্রাসাতি একটি ছোট হাউস আছে। হাউদুন সগীরুন, মাদ্রাসা প্রাঙ্গণে একটি ছোট হাউস আছে। ফি সাহাতিল মাদ্রাসাতি হাউদুন সগীরুন, তাতে কিছু পানি আছে। ফিহি, তাতে বলতে কিছু হাউজে, সুতরাং হাউদুন মুযাক্কার, এজন্য ফিহি হবে। হাউজুন মুয়ান্নাস হলে ফিহা হতো। এই যে দমির বা সর্বনামের ব্যবহারগুলো আমাদেরকে শিখতে হবে, বা আমরা যা শিখেছি আমাদেরকে প্রচুর পরিমাণে তামরিন করতে হবে, যেটা আমাদের আত্মস্থ হয়ে যায়। তাতে কিছু পানি আছে। ফিহি মাউন কালিলুন, তাতে কিছু পানি আছে। ফিহি মাউন কালিলুন, এই নদীতে। এই নদী আরবি হাদান নাহরু, এই নদী হাদান নাহরু, এই নদীতে। ফি হাদান নাহরি, এই নদীতে। ফি হাদান নাহরি কুমির আছে। তিমসাহুন, এই নদীতে কুমির আছে। ফি হাদান নাহরি তিমসাহুন। কলমটি কোথায়? আইনাল কলামু, কলমটি কোথায়? আইনাল কলামু, কলমটি রাশেদের পকেটে। কলমটি আল কলামু, কলমটি আল কলামু রাশেদের পকেট। জৈবু রাশিদিন, রাশেদের পকেট। জৈবু রাশিদিন, রাশেদের পকেটে। ফি জৈবি রাশিদিন, কলমটি রাশেদের পকেটে। আল কলামু ফি জৈবি রাশিদিন, আল কলামু ফি জৈবি রাশিদিন। এটা কি সত্য কথা? সত্য আরবি হলো সাদিকুন। সিদকুন সততা বা সত্য বলা। সিদকুন সত্য বলা বা সততা। সাদিকুন সত্য। সাদিকুন সত্যবাদী। সাদিকুনের দুটো অর্থ হচ্ছে, সাদিকুন মানে কখনো বলছি সত্য। কাউলুন সাদিকুন সত্য কথা। রাজুলুন সাদিকুন সত্যবাদী লোক। শব্দ একই, অর্থ ভিন্ন। সত্য বা সত্যবাদী। কাউলুন সাদিকুন সত্য কথা। কালামুন সাদিকুন সত্য কথা। আর রাজুলুন সাদিকুন সত্যবাদী লোক। কালামুন কাযিবুন মিথ্যা কথা। রাজুলুন কাযিবুন মিথ্যাবাদী লোক। ব্যবহারটা বুঝতে পেরেছি। এটা কি সত্য কথা? হাল হাদা কাউলুন সাদিকুন, এখানে কালামুন বললে সুন্দর হতো আসলে। হাল হাদা কালামুন সাদিকুন, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আকাউলুন সাদিকুন হাদা আম কাউলুন কাযিবুন, এর চেয়ে সুন্দর হতো যদি বলা হতো আকালামুন সাদিকুন হাদা আম কালামুন কাযিবুন। কাউলুনের পরিবর্তে এখানে কালামুন বললে আরো সুন্দর হতো। আকালামুন সাদিকুন হাদা আম কালামুন কাযিবুন, না মিথ্যা কথা। লোকটি কি সত্যবাদী না মিথ্যাবাদী? আসাদিকুন আর রাজুলু আম কাযিবুন, আসাদিকুনির রাজুলু আম কাযিবুন, লোকটি কি সত্যবাদী না মিথ্যাবাদী? এখানে প্রশ্নের বিষয় হলো সত্যবাদী সাদিকুন নাম কাযিবুন না মিথ্যাবাদী, এই জন্য সাদিকুনটি শুরুতে আসবে। আসাদিকুনির রাজুলু আম কাযিবুন, এই লোকটি। হাদার রাজুলু, এই লোকটি। হাদার রাজুলু রেলগাড়ির চালক। সাইকুল কিতারি, রেলগাড়ির চালক। সাইকুল কিতারি, এই লোকটি রেলগাড়ির চালক। হাদার রাজুলু সাইকুল কিতারি, সে রেলগাড়িতে আছে। হুয়া ফিল কিতারি, সে রেলগাড়িতে আছে। হুয়া ফিল কিতারি, এটি আনার গাছ, এটি আনার। হাদিহি রুম্মানাতুন বা হাদা রুম্মানুন,
এটি আনার, আর এটি একটি আনার, হাদিহি রুম্মানাতুন, এটি আনার, হাদা রুম্মানুন, আর এটি একটি আনার, হাদিহি রুম্মানাতুন, এটি আনার গাছ, হাদিহি শাজারাতুর রুম্মানি, হাদিহি শাজারাতুর রুম্মানি, আনারের গাছ, শাজারাতুর রুম্মানি, মুদাফ মুদাফ ইলাইহি, আনার গাছ আনারের গাছ একই কথা। আরবিতে বলে শাজারাতুর রুম্মানি, আর বাংলায় বলে আনার গাছ। আনারের গাছ এই জাতীয় ব্যবহার বাংলায় হয় না। হাদিহি শাজারাতুর রুম্মানি, এটি আনার গাছ। আনার গাছ খুব সুন্দর, আনার গাছ, শাজারুর রুম্মানি, দেখুন এটি আনার গাছ, হাদি শাজারাতুন, শাজারাতুর রুম্মানি, এখানে শাজারাতুন এসেছে গোলতা এনেছি, আর আনার গাছ পরবর্তী বাক্যে শাজারুর রুম্মানি, এখানে গোলতাটি আনা হয়নি। পার্থক্যটি কেন করা হয়েছে? এটি আনার গাছ, তার মানে নির্দিষ্ট কোনো গাছের কথা বলা হচ্ছে, তাই শাজারাতুন একটি গাছ, শাজারাতুন গোলতা এসেছে, হাদি শাজারাতুর রুম্মানি। আর আনার গাছ খুব সুন্দর, এখানে যে কোনো আনার গাছের কথা হতে পারে, এখানে জিন্স বোঝানো হচ্ছে, এই জন্য শাজারাতুন শব্দের শেষ থেকে গোলতাটি পড়ে গেছে। শাজারুর রুম্মানি জামিলুন জিদ্দান, শাজারুর রুম্মানি জামিলুন জিদ্দান, আনার গাছ খুব সুন্দর, শাজারুর রুম্মানি জামিলুন জিদ্দান। এই মাদ্রাসায় একজন মেধাবী ছাত্র আছে, এই মাদ্রাসা, হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসায়, ফি হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসায়, ফি হাদিহিল মাদ্রাসাতি একজন মেধাবী ছাত্র, তিলমিদুন দাকিয়ুন, এই মাদ্রাসায় একজন মেধাবী ছাত্র আছে, ফি হাদিহিল মাদ্রাসাতি তিলমিদুন দাকিয়ুন, তার নাম বশির, ইসমুহু বাশিরুন, তার নাম বশির, ইসমুহু বাশিরুন, বশির আমার বন্ধু এবং খালিদের ভাই, বাশিরুন সাদিকি, বশির আমার বন্ধু, বাশিরুন সাদিকি এবং খালিদের ভাই, ওয়া আখু খালিদিন, খালিদের ভাই, আখু খালিদিন, তাহলে বশির আমার বন্ধু এবং খালিদের ভাই, বাশিরুন সাদিকি ও আখু খালিদিন, বশির আমার বন্ধু এবং খালিদের ভাই, বাশিরুন সাদিকি ও আখু খালিদিন। আমার বন্ধু তার কামরায় আছে, আমার বন্ধু সাদিকি, তার কামরা, গুরফাতুহু, তার কামরা, গুরফাতুহু, তার কামরাই, ফি গুরফাতিহি, আমার বন্ধু তার কামরায় আছে, সাদিকি ফি গুরফাতিহি, সাদিকি ফি গুরফাতিহি, এটি মুরগির ডিম, হাদিহি বাইদাতুদ দাজাজি, হাদিহি হবে, হাদা না, যে কোনো মুরগির ডিম, নির্দিষ্ট মানে এখানে সামগ্রিকতা, একটি মুরগির ডিম হলেই হলো, বাইদাতুদ দাজাজি, নির্দিষ্ট কোনো মুরগির কথা বলা হচ্ছে না, এই জন্য দাজাজি গোলতাটি পড়ে গেছে, জিন্স বোঝানো হয়েছে, হাদিহি বাইদাতুদ দাজাজি, এটি মুরগির ডিম। মুরগির ডিম বলতে বোঝানো হচ্ছে হাঁসের ডিম নয়, যেহেতু মুরগির ডিম বা জিন্স বোঝানো হচ্ছে, যে কোনো মুরগির ডিম হতে পারে, এই জন্য দাজাজি হয়েছে। আর নির্দিষ্ট কোনো মুরগির কথা বলা হলে আর দাজাজাতি হতো। বাইদাতুন মুয়ান্নাস, এটি মুরগির ডিম, বাইদাতুন যেহেতু মুয়ান্নাস ব্যবহার হয়েছে সেহেতু হাদিহি হবে, এখানে হাদা ব্যবহারটি ভুল হয়েছে, এখানে হাদা ব্যবহারটি কি হয়েছে? ভুল হয়েছে, শুদ্ধ হবে হাদিহি বাইদাতুদ দাজাজি। মুরগির ডিম সুন্দর, বাইদুদ দাজাজ সুস্বাদু, মুরগির ডিম সুস্বাদু, বাইদুদ দাজাজি লাযীযুন, এখানে কিন্তু যে কোনো ডিম হতে পারে, মুরগির যে কোনো ডিমের কথাই বলা হয়েছে, জিন্স বোঝানো হয়েছে, তাই বাইদাতুনের শেষ থেকেও গোলতাটি পড়ে গেছে, বাইদুদ দাজাজি লাযীযুন, মুরগির ডিম সুস্বাদু। এই মুরগিটি, হাদিহিদ দাজাজাতু বড়, কাবীরাতুন, এই মুরগিটি বড়, হাদিহিদ দাজাজাতু কাবীরাতুন, তার পেটে ডিম আছে, ফি বাতনিহা, ফি বাতনিহা বাইদুন, ফি বাতনিহা বাইদুন, একটি ডিমের কথা বলা হচ্ছে না, বরং শুধু ডিমের কথা বলা হচ্ছে, তাই গোলতাটি এখানে নেই। তার পেটে ডিম আছে, ফি বাতনিহা বাইদুন, ফি বাতনিহা বাইদুন, তার পেটে একটি ডিম আছে হলে আরবি হতো ফি বাতনিহা বাইদাতুন। পরবর্তী বাক্য, এটি সুতা, হাদা খায়তুন, এটি সুতা, হাদা খায়তুন, এবং সেটি সুই, ওয়াতিলকা ইবরাতুন, এটি সুতা এবং সেটি সুই, হাদা খায়তুন ওয়াতিলকা ইবরাতুন, এটি দর্জির সুতা, হাদা খায়তুল খায়্যাতি, এটি দর্জির সুতা, হাদা খায়তুল খায়্যাতি, খায়্যাতুন দর্জি আর খায়তুন সুতা, খায়্যাতুন দর্জি আর খায়তুন সুতা। সুতাটি সুয়ের ভেতরে আছে, সুতাটি, আল খায়তু সুয়ের ভেতরে, ফিল ইবরাতি, আল খায়তু ফিল ইবরাতি, এই পাত্রে কি আছে? পাত্র আরবি হলো ইনাউন, পাত্র আরবি কি? ইনাউন, এই পাত্র, হাদাল ইনাউ, এই পাত্র, হাদাল ইনাউ, এই পাত্রে, ফি হাদাল ইনাই, এই পাত্রে কি আছে? মাযা ফি হাদাল ইনাই, এই পাত্রে কি আছে? মাযা ফি হাদাল ইনাই, তাতে গরম খাবার আছে, ফিহি তুআমুন হারুন, গরম খাবার, তুআমুন হারুন, ঠান্ডা খাবার, তুআমুন বারিদুন। মাদ্রাসার পাচক কোথায়? আইনা তাব্বাখুল মাদ্রাসাতি,
মাদ্রাসার পাচক কোথায়? আইনা তাব্বাখুল মাদ্রাসাতি। ফাতেমার সামনে কি কোনো টেবিল আছে? হাল আমামা ফাতিমাতা তাওবিলাতুন। ফাতেমার সামনে আমামা ফাতিমাতা, ফাতেমার সামনে একটি টেবিল আছে। আমামা ফাতিমাতা তাওবিলাতুন, ফাতেমার সামনে কি কোনো টেবিল আছে? হাল আমামা ফাতিমাতা তাওবিলাতুন, হ্যাঁ তার সামনে একটি টেবিল আছে। নাম আমামাহা তাওবিলাতুন, হ্যাঁ তার সামনে। নাম আমামাহা, একটি টেবিল আছে। তাওবিলাতুন, হ্যাঁ তার সামনে একটি টেবিল আছে। নাম আমামাহা তাওবিলাতুন, তার সামনে আরবি কি? আমামাহু আমামাহা। যেহেতু ফাতেমা মুয়ান্নাস তাই আমামাহা হয়েছে। এটি কার টেবিল? তাওবিলাতু মান হাদিহি, কার টেবিল? তাওবিলাতু মান, কার বই? কিতাবু মান। তাওবিলাতুন মানে টেবিল, তাওবিলাতুন একটি গোলতা হবে, এখানে গোলতাটি হয়তোবা ভুলে বাদ পড়ে গেছে। তাওবিলাতু মান হাদিহি, এটি কার টেবিল? এটি আমিনার টেবিল। হাদিহি তাওবিলাতু আমিনাতা, হাদিহি তাওবিলাতু আমিনাতা। মাদ্রাসার পাচক তাব্বাখুল মাদ্রাসাতি, একজন উত্তম লোক। রাজুলুন তাইয়িবুন, মাদ্রাসার পাচক একজন উত্তম লোক। তাব্বাখুল মাদ্রাসাতি রাজুলুন তাইয়িবুন, তিনি মাদ্রাসার রান্নাঘরে আছেন। হুয়া ফি মাতবাখিল মাদ্রাসাতি, তিনি মাদ্রাসার রান্নাঘরে আছেন। হুয়া ফি মাতবাখিল মাদ্রাসাতি। এই বাড়িটি কি রাস্তার পাশে? হাল হাদাল বাইতু বিজানিবি তরিকি, এই বাড়িটি কি রাস্তার পাশে? হাল হাদাল বাইতু বিজানিবি তরিকি, হ্যাঁ তা রাস্তার পাশে। নাম হুয়া বিজানিবি তরিকি, হ্যাঁ তা রাস্তার পাশে। নাম হুয়া বিজানিবি তরিকি। جزاكم الله خيرا أحسن الجزاء ووفقكم وإيانا لفهم القرآن المجيد. السلام عليكم ورحمة الله وبركاته.